28শে জুন আমরা জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন 2026-এর প্রথম রাউন্ড হতে যাচ্ছে। এই জাতীয় ভিটামিন এর ক্যাম্পেইনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে এই ক্যাম্পেইনটি প্রতি বছর দুবার করে আমরা করার কথা। এখন আমরা সেইটার প্রথম রাউন্ড এবছর করতে যাচ্ছি। এই ক্যাম্পেইনের মাধ্যমে 6 মাস থেকে 59 মাস অর্থাৎ 5 বছর 6 মাস থেকে 5 বছর বয়সী শিশুদেরকে আমরা ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবো। সর্বমোট 2,40,00,000 শিশু আমাদের টার্গেট সারা বাংলাদেশে, এবং সারা বাংলাদেশে একদিনে এই বিশাল ক্যাম্পেইনটির মাধ্যমে 2,40,00,000 শিশুর কাছে পৌঁছানোর জন্য আমরা টার্গেট করছি। পাশাপাশি অল্প কিছু শিশু যদি ওই দিন কোনো কারণে বাদ যায়, তারপরের দিন সারা দেশের অধিকাংশ উপজেলাগুলোতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেই বাদ পড়া শিশুদেরকে আমরা নিয়ে এসে টিকা দিয়ে এটাকে সম্পন্ন করব। আর বেশ কয়েকটি উপজেলা আছে, 58টি উপজেলা, যেগুলো দুর্গম অঞ্চলে। সেই অঞ্চলে শুধু পরের দিন না, পরের 4 দিন যেই সেন্টারগুলো থেকে টিকা দেওয়া হয়েছে ওই একই জায়গায় পরের 4 দিনের যে কোনো দিন শিশুরা বাদ যারা পড়বে তারা আসলেই তাদেরকে আমরা টিকা দেওয়ার ব্যবস্থা করব এবং আনার ব্যবস্থা করব। এই টিকাদান ক্যাম্পেইন আসলে শুরু হয়েছিল সেই 1995 সালে, যখন বেগম খালেদা জিয়ার সরকার, বিএনপির সরকারের দায়িত্বে ছিল। সেই সময়ে প্রথমবারের মতো এই জাতীয় টিকাদান কর্মসূচির সাথে ভিটামিন এ কে যুক্ত করা হয়, এবং সেই ক্যাম্পেইনের মাধ্যমে আমরা বাংলাদেশে পুষ্টিহীনতা, আপনারা জানেন যে ভিটামিন এর অভাবে রাতকানা রোগ থেকে শুরু করে শিশু অন্ধত্বের একটা প্রধান কারণ হচ্ছে ভিটামিন এ, এবং বাংলাদেশে 2 দশক আগে সারা দেশে যে কোনো জায়গায় আমরা হাসপাতালে এবং পথে ঘাটে দেখতে পেতাম অপুষ্টিজনিত কারণে অন্ধত্ব বরণ করা শিশুদের। এই ভিটামিন এ ক্যাপসুলের বিতরণ চালু হওয়ার পর এটা অত্যন্ত দ্রুত কমে এসেছে। আজকাল আমরা খুব কমই ভিটামিন এর অন্ধত্বজনিত কারণে অন্ধত্ব বরণ করা কোনো শিশুকে দেখতে পাই। এই সফল ক্যাম্পেইন সারা বিশ্বেই অত্যন্ত ভালোভাবে হাইলি রিগার্ডেড। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন, রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। এবং সেই ক্যাম্পেইনটি আমরা চালিয়ে যাচ্ছি। পরবর্তীকালে 2003 সালে আবারও বিএনপি সরকার, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সেই সরকার এইটাকে একটা আলাদা কর্মসূচি হিসেবে ঘোষণা করে, বাস্তবায়ন করে, যেটার নাম হয় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন, যা জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে সেই সময় পরিচালিত হতো। এবারও আমাদের এই ক্যাম্পেইন সার্বিক সহযোগিতায় এবং বাস্তবায়নে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং পাশাপাশি জাতীয় পুষ্টি সেবা এবং এটা হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর, এটার নেতৃত্ব দেবে। জাতীয় পুষ্টি প্রতিষ্ঠান এটার বাস্তবায়নে কাজ করে। এইখানে আমরা এই ক্যাম্পেইনটা করি শুধুমাত্র যে অন্ধত্ব দূর করা তাই নয়, কিংবা পুষ্টিহীনতা দূর করা তাই নয়। এই ভিটামিন এ ক্যাপসুল বিতরণের ফলে শিশু মৃত্যুর হার সিগনিফিকেন্টলি কমে যায়। বিভিন্ন স্টাডিতে পৃথিবীর বিভিন্ন দেশে এটা প্রমাণিত হয়েছে। বিভিন্ন কারণে, ডায়রিয়া হোক, হাম হোক, এসব কারণে যে শিশু মৃত্যুর হার ভিটামিন এ ক্যাপসুলের ফলে সেই শিশু মৃত্যুর হার কমে, আমাদের দেশেও কমেছে। তাই এটা আমরা বাস্তবায়ন করা কন্টিনিউ করছি। সারা দেশে একই দিনে হবে আপনাদের আমরা বলেছি, এবং 28শে জুন সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত, 28শে জুন সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত সারা দেশে একযোগে হবে। 6 মাস থেকে 11 মাস বয়সী যে বাচ্চারা, 1 বছরের কম বয়সী, তাদেরকে আমরা নীল রঙের একটা ভিটামিন এ ক্যাপসুল থেকে খাওয়াবো। আর 12 মাস থেকে 59 বয়সী যারা, তাদেরকে আমরা লাল রঙের ক্যাপসুলটা খাওয়াবো। এই 2 ক্যাপসুলের ডোজটা ডিফারেন্ট। সো যারা ছোট বাচ্চা তাদের ডোজটা কম হয়, যারা একটু বড় বাচ্চা তাদের জন্য আরেকটা বড় ডোজ দেওয়া হবে। এই ক্যাপসুলের প্রকিউরমেন্টে ইউনিসেফের সাথে আমরা কাজ করেছি, এবং এই ক্যাপসুলগুলো ইতিমধ্যে আমাদের হাতে আছে। নীল রঙের ক্যাপসুল, যেটাকে আমরা বলি 1 লক্ষ IU, এটা আছে আমাদের 40 লক্ষ পিস, এবং লাল রঙের যেটা 2 লক্ষ IU ডোজ, সেটা আছে আমাদের 2,20,00,000 পিস। আর এই ক্যাপসুলগুলো আমরা সারা দেশে ইতিমধ্যেই পৌঁছে দেওয়ার কাজ
শুরু হয়েছে, সম্পন্ন হওয়ার পথে, সব কিছু পৌঁছে যাবে আজকের মধ্যেই। আমাদের এই ক্যাপসুল বিতরণের জন্য যে বিভিন্ন জায়গায় যে পয়েন্টে এই টিকাগুলো ক্যাপসুল দেওয়া হবে, এই ফিক্সড যে আউটরিচের জায়গা, সেটা হচ্ছে 1,20,000 জায়গায় ফিক্সড আউটরিচ আছে আমাদের, সেখানে হবে। আর টেম্পোরারি বা মোবাইল কেন্দ্র হবে আরও 500টি, যেগুলোর মধ্যে কোনোটা লঞ্চ ঘাটে, ফেরি ঘাটে, ট্রেন স্টেশন, বাস স্টেশন, এইসব জায়গায় যেখানে জনসমাগম ঘটে এবং আসা যাওয়া সহজ হয়। দুর্গম অঞ্চলে আপনাদের বলেছি যে 12টি জেলার 58টি উপজেলাকে আমরা দুর্গম অঞ্চল হিসেবে চিহ্নিত করেছি। সেখানে 290টি ইউনিয়ন এবং 714টি ওয়ার্ডে এই কর্মসূচি এই দুর্গম জায়গাগুলোতেও পালন করা হবে একই সাথে। কেন্দ্রীয় পর্যায়ে আমরা এই কর্মসূচির উদ্বোধন করব শহীদ আবু সাইদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে, পাশাপাশি সারা দেশে একই সাথে ওই দিনে এই কর্মসূচি উদ্বোধন হয়ে কার্যত থাকবে। জেলা এবং উপজেলা পর্যায়ে স্থানীয় সংসদ সদস্য এবং স্থানীয় প্রশাসন এই ক্যাম্পেইনের সঙ্গে জড়িত থাকবেন এবং এটার উদ্বোধন এবং বাস্তবায়নে দায়িত্ব নিয়ে কাজ করবেন। মনিটরিংয়ের জন্য আমরা জেলা এবং উপজেলা পর্যায়ে সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা স্থানীয় পর্যায়ে এদের মনিটরিংয়ের জন্য ব্যবস্থা নেবেন। এছাড়াও কেন্দ্রীয় পর্যায় থেকেও কর্মকর্তাগণ মাঠ পর্যায়ে তদারকি করবেন, যাতে এই বিশাল ক্যাম্পেইনটি একদিনে বাস্তবায়ন করা যায় এবং সফলভাবে বাস্তবায়ন করা যায়, আমরা যেন ভালো কাভারেজ করতে পারি। আমাদের এই ক্যাপসুলগুলো পৌঁছানোর জন্য 20 থেকে 24 তারিখে আমরা সিএমএসডি থেকে জেলা পর্যায়ে ক্যাপসুল বিতরণ হয়েছে, জেলা থেকে উপজেলা পর্যায়ে 24-25 তারিখে হচ্ছে, উপজেলা থেকে ক্যাম্পেইন কেন্দ্রে 26শে জুন এগুলো পৌঁছে যাবে। এই ক্যাম্পেইন সম্বন্ধে কয়েকটা মূল বার্তা আপনাদেরকে দিতে চাই, যেটা আমাদের জনগণের কাছে পৌঁছানো দরকার। জন্মের ভিটামিন এ এবং এটার গুরুত্ব বোঝানোর জন্য এই যে আমরা বললাম 6 মাস থেকে আমরা দিচ্ছি, তো প্রথম 6 মাসের বাচ্চাগুলোকে কেন দিচ্ছি না? দেওয়া হচ্ছে না এই কারণে যে তারা বুকের দুধ খায়, তাদের বুকের দুধ খাওয়ার কথা, এবং বুকের দুধের মধ্যে এই ভিটামিন এর পরিমাণ থাকে ভালো, ফলে তাদের আলাদা করে ক্যাপসুল দেওয়ার নিয়ম নাই। জন্মের পরপরই মায়েদেরকে আমরা উৎসাহিত করি এবং করব যে নবজাতককে শাল দুধ সহ মায়ের দুধ খাওয়ানো শুরু করার জন্যে। জন্মের পর প্রথম 6 মাস বলেছি যে মায়ের দুধ খাওয়াতে হবে, পানি, মধু বা চিনি, মিশ্রির পানি ইত্যাদি খাওয়ানো যাবে না, এটা মায়েদের জানা প্রয়োজন। শিশুর বয়স 6 মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরি সুষম খাবার আস্তে আস্তে খাওয়াতে হবে, এবং 6 আমরা বলেছি যে 2 বয়সী শিশুদের 2 রকমের ভিটামিন এ ক্যাপসুল আমরা দেই। মা ও শিশুর পুষ্টি নিশ্চিতকরণে গর্ভবতী এবং প্রসূতি মায়েদের স্বাভাবিকের চেয়ে বেশি পরিমাণে ভিটামিন এ সমৃদ্ধ খাবার খাওয়ার দরকার। সেটার যে প্রাণীজ সোর্সগুলো আছে আমরা জানি, প্রোটিন যেগুলো মাছ, মাংস, ডিম, দুধ, কলিজা, এগুলোর ভিতরে অনেক বেশি ভিটামিন এ থাকে। পাশাপাশি উদ্ভিজ খাবার যেগুলো আছে, রঙিন ফল যেগুলো, রঙিন শাকসবজি, হলুদ ফলমূল, রঙিন শাকসবজি, লাল শাক, আমরা জানি যে গাজর, তো এগুলোই আমাদের মূলত মানুষকে জানানো দরকার, যাতে আমরা এই ভিটামিন এর অভাবে যেন কোনো শিশু প্রতিবন্ধী না হয়ে যায়, কোনো শিশু যেন মৃত্যুবরণ না করে, এবং তাদের যেন অসুস্থতার হার কম থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে।